মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনীতি। রণতরীতে মিশনের বিস্তারিত এবং সেখানকার নাবিকদের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে মার্কিন রাজনীতিকরা। এমনকি এই ইস্যুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগের দাবিও উঠেছে। এদিকে আব্রাহাম লিঙ্কনে পণ্যের সংকট এবং নাবিকদের মধ্যে সংঘর্ষ ও প্রাণহানির অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়েছেন সেন্টকম। প্রায় 9 মাস ধরে সমুদ্রে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন 2025 সালের 21 নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করে এটি। প্রথম দিকে ছিল নিয়মিত মোতায়েন, পরে মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হিসেবে এর দায়িত্ব আরও দীর্ঘ হয়। জুলাই শুরুতেই টানা 207 দিন সমুদ্রে থাকার রেকর্ড গড়ে লিঙ্কন। সম্প্রতি ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায় দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার কারণে জাহাজে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর সংকট দেখা দিয়েছে। খাবার, পরিচ্ছন্নতা সামগ্রী, পানীয় স্যানিটেশন ব্যবস্থা নিয়ে অভিযোগ রয়েছে। লম্বা সময় ধরে দায়িত্ব পালনের কারণে সেনা সদস্যদের বিশ্রাম ও মানসিক স্বাস্থ্যের উপরও চাপ বাড়ছে। এর ফলে জাহাজের সংঘর্ষ এমনকি প্রাণহানিও হয়েছে। এরপরই সরব হয়ে ওঠে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। রণতরীটি নিয়ে যখন সৃষ্টি হয়েছে ধোঁয়াশার, তখন প্রতিবেদন প্রকাশ করে সিএনএন, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম। অবশেষে এই নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। আব্রাহাম লিঙ্কনের সেনা সদস্যদের উপর সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনাকে গুজব আখ্যা দিয়ে সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। এই ইস্যুতে মিথ্যাচারের অভিযোগ এনেছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে জাহাজটি দীর্ঘ সময় ধরে মোতায়েন করা আছে। নাবিকরা সেখানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে আব্রাহাম লিঙ্কনের উত্তেজনা ছড়িয়েছে মার্কিন রাজনীতিতেও। রণতরীটির মিশন সম্পর্কে অবস্থান স্পষ্ট করার দাবি উঠেছে। এই ইস্যুতে প্রতিরক্ষা দফতরের কাছে সরাসরি জবাব চেয়েছেন আইন প্রণেতারা। এমনকি হেগসেথের পদত্যাগও দাবি করা হয়। I don't expect for it to be a luxury lifestyle. বিমানবাহী রণতরীতে বিলাসবহুল হোটেলের মতো সুবিধা দেয়া হোক সেটা বলছি না, কিন্তু সেখানে থাকা নাবিকদের ন্যূনতম সেবা ও জীবনযাপনের সুবিধা নিশ্চিত করতে হবে। ওয়াশিংটনে প্রেসিডেন্টের বলরুমের জন্য অর্থ বরাদ্দ থাকলে জাহাজে বরাদ্দ থাকবে না, এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে বিতর্কের মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী মোতায়েন করা হচ্ছে। ভিয়েতনাম থেকে ছেড়ে গেছে ইউএসএস জর্জ ওয়াশিংটন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।